চরম একটু ভয়ও লাগছে, কারণ আগের দিনেটা এত রিস্কি ছিল না। রুমগুলো জাস্ট ফাটাফাটি। আমি এই রুম দেখেই এটা চয়েস করেছিলাম। আর বরফে না বারবার পা হড়কে যাচ্ছে, অনেকবার গড়িয়েছি। কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে আমি কিন্তু ভুট্টা এরকম দেখিনি, আমাদের শাঁকার পর কিন্তু অনেক শক্ত হয়ে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানালিতে, আর মানালি মানেই স্বর্গের থেকে কিছু কম নয়। আর হাতে গরম গরম ম্যাগি, এই ঠান্ডায় বরফের ড্রেস পরে আছি। তো এই মানালি থেকে অটল টানেল, সোলাং ভ্যালি, শিশু, লোকাল ট্যুর সমস্ত ইনফরমেশন মাত্র 2 দিনের মধ্যে আপনাদের কাছে তুলে ধরবো। আর তার সাথে দেখাবো সবচেয়ে সস্তায় কোথায় থাকবেন, মাত্র 1000 টাকায় অসাধারণ ভিউওয়ালা রুম। তার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more video. So stay tuned. মানালি থেকে অটল টানেল হয়ে সোলাং ভ্যালি বা শিশু যাওয়ার পথে আপনি রাস্তার দুধারে পেয়ে যাবেন বহু দোকান, যেখান থেকে আপনি বরফে যাওয়ার জন্য আপনার পছন্দের ড্রেস ভাড়া নিয়ে নিতে পারেন। এবং এই ড্রেসগুলোর ভাড়া মাত্র 250 টাকা করে, যার মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ মতো জ্যাকেট, প্যান্ট এবং জুতো। মানালি থেকে শিশু যাওয়ার পথে প্রথমেই আমাদের রাস্তায় পড়েছিল অটল টানেল। এই অটল টানেল হলো পৃথিবীর দীর্ঘতম টানেল। এই টানেলটার দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার এবং এই টানেলটা অতিক্রম করতে সময় লাগে মোটামুটি 15 মিনিটের কাছাকাছি। এই টানেলের মধ্যে দিয়ে যাওয়াটা একটা দুর্লভ অভিজ্ঞতা। অটল টানেল হয়ে এবার আমরা যাচ্ছি শিশুর পথে। আর শিশুতে গিয়ে পুরো বরফ, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় পুরো বরফে ঢেকে রয়েছে। ঠিক আছে, পুরো পাশের পাহাড়গুলোতে সব জায়গায় বরফ। অনেক মানুষ এখানে দাঁড়িয়েই এনজয় করছে। তো আমরা এখান থেকে শিশুতে যাব। শিশুতে গিয়ে ওখানে মারাত্মক বরফ, ওখানে গিয়ে আমরা প্রচণ্ড রকম এনজয় করব। ওখানে গিয়ে যদি স্পোর্টস অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলো করব, ফটো সেশন করব। সঙ্গে থাকবেন। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের ড্রাইভার ভাই সঞ্জু ভাই রয়েছে আমার সাথে। আপনারা যখন মানালি বা পুরো হিমাচল আসবেন এদের থেকেই গাড়ি বুক করবেন, অনেক চিপ রেটে পাবেন। আমি এদের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি। তাহলে স্টে টিউন। শিশুতে চলে এসেছি। আর ওই সাইডে বরফ রয়েছে, মাঝখানে নদী রয়েছে। তো ওই সাইডে যাওয়ার জন্য জিপ লাইনে করে যেতে হবে। ঠিক আছে, যেটা আমরা কুফরিতে করেছিলাম। তো পোগো আগে যাবে, তারপর আমি আশ্রয়া যাব। সঙ্গে থাকুন, চরম মজা হবে। তো এবার আমরা রেডি হয়ে গেছি। ঠিক আছে, আমি আশ্রয়া একসাথে যাব। চরম একটু ভয়ও লাগছে, কারণ আগের দিনেটা এত রিস্কি ছিল না। ঠিক আছে,
এই ঝটকাটা মারাত্মক। তো চলে এলাম এই পারে, ঠিক আছে। এবার নেমে ওপরেই বরফে যাব। চলুন যাওয়া যাক। আর পোগো এদিকে স্নোম্যান বানাচ্ছে, যেই পড়ে যাচ্ছে অমনি আমার উপর রেগে যাচ্ছে। আর বরফে না বারবার পা হড়কে যাচ্ছে, অনেকবার গড়িয়েছি। কি রকম এনজয় হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই যে এই মুহূর্তে আমরা বরফে আছি, কখনো আমরা রাজস্থানে, কখনো আমরা দার্জিলিংয়ে, কখনো কাশ্মীরে, কখনো থাইল্যান্ডে, কখনো কলকাতায় ফুড ব্লগ, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি। তো আমাদের সমস্ত আপডেট পাওয়ার জন্য, আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে 2 দিনের মধ্যে মানালি কমপ্লিট করব, সঙ্গে থাকুন। শিশুতে বরফের মধ্যে প্রচুর ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, যেগুলোর ভাড়া মোটামুটি 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে। শিশুতে আমাদের জাস্ট মন ভরে গেছে, অসাধারণ, প্রচণ্ড এনজয় করেছি। এরপর জিপ লাইনে করে আবার নদীর ওপারে যাব, যেখানে আমাদের গাড়ি আছে, সেখান থেকে যাব সোনাল ভ্যালি। তার আগে খুব খিদে পেয়েছে, ওই পারে গিয়ে একটু মোমো খাবো, সঙ্গে থাকুন। শিশুর গাড়ি স্ট্যান্ডের ঠিক সামনেই ছিল শিশু লেক, যেটা শীতের দিনে বরফে ঢাকা থাকে। এরপর আমাদের গন্তব্য ছিল সোলাং ভ্যালি। এই মুহূর্তে আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে, আমরা এখন ব্যাক করছি। তো যখন আমরা শিশু যাচ্ছিলাম তখন সোলাং ভ্যালি হয়েই অটল টানেল হয়ে শিশু গেছিলাম, ঠিক আছে। সোলাং ভ্যালিতে এই মুহূর্তে কোনো বরফ নেই। আপনি যদি ডিসেম্বর জানুয়ারি টাইমে আসেন তাহলে এখানে বরফ পাবেন। এখানেও প্রচুর অ্যাক্টিভিটিস করা হয়। যদি আপনি শিশু যান তাহলে সোলাং ভ্যালিতে আর সেরকম কিছু দেখার নেই। একটা ছোট মন্দির আছে, রোপওয়ে আছে। আমরা ওই কারণেই সোলাং ভ্যালিতে আর তখন দাঁড়াইনি, ডাইরেক্ট চলে গেছিলাম শিশু, ওখানেই সব অ্যাক্টিভিটিস করলাম। সোলাং ভ্যালিটাও কিন্তু এমনি মোটের ওপর সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, কিন্তু যেহেতু বরফ নেই ততটাও কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না এই মুহূর্তে। আমি পুরোটাই আপনাদেরকে দেখালাম। এখানকার অনেক অ্যাক্টিভিটিস আছে, চমড়ি গাইটাই অনেক কিছুই রয়েছে, কিন্তু এখানে যেহেতু বরফ নেই সেহেতু বরফের যে অ্যাক্টিভিটিসগুলো এখানে আপনি পাবেন না। তাই শীতকালে এলে তবেই এখানে আপনি পাবেন বরফ। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, সোজা চলে যাব হোটেল যাওয়ার পথে মল রোডটাও ঘুরে তারপর ডাইরেক্ট চলে যাব হোটেলে। সেখানে গিয়ে হোটেলটাও আপনাদের দেখাবো। স্টেডিয়াম সোলাং ভ্যালি থেকে হোটেল ফেরার সময় আমরা মানালির মল রোডটা খুব ভালোভাবে এক্সপ্লোর করেছিলাম এবং সেখানকার কিছু লোকাল ফুডও এক্সপ্লোর করেছিলাম। সেই ভিডিও অন্য একটা এপিসোডে আপনারা দেখতে পাবেন। মল রোড ঘুরে আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলটার নাম হচ্ছে হোটেল মিডোস, ঠিক আছে। এটা হিড়িম্বা রোডের কাছে রয়েছে। আর এর রুমগুলো জাস্ট ফাটাফাটি। আমি এই রুম দেখেই এটা চয়েস করেছিলাম। অসাধারণ রুম, মানে রুম থেকে সবচেয়ে বড় কথা পুরো মানালির ভিউটা একদম খুব ভালোভাবে দেখা যায়, অসাধারণ। আর এই রুমটার ভাড়া শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, জাস্ট 1000 টাকা। তো অবশ্যই যদি মানালি প্ল্যান করেন তাহলে এই হোটেলে আসবেন, অসাধারণ হোটেলটা, ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি হোটেল। চলুন আজকে এই পর্যন্তই।
আবার কালকে সকালবেলা উঠে লোকাল ট্যুরটাও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। আজ মানালিতে আমাদের ডে 2, আর আজকে আমরা মানালির লোকাল সাইট সিন সব করব, যেমন হিড়িম্বা টেম্পল, বশিষ্ঠ টেম্পল, ওয়াটারফল, বন বিহার। চলুন যাই মানালিকে এক্সপ্লোর করতে। মানালির সেকেন্ড দিনে লোকাল স্পটসগুলোকে এক্সপ্লোর করার জন্য আমরা ফার্স্টেই চলে গেছিলাম বশিষ্ঠ টেম্পল। বশিষ্ঠ টেম্পলের ঠিক পাশেই আপনি পেয়ে যাবেন একটা রাম মন্দির, যেখানে রাম এবং বজরংবলীর পুজো করা হয়। বশিষ্ঠ টেম্পল দর্শন করার পর আপনি চলে যাবেন যোগিনী ফলস। এই যোগিনী ফলস পৌঁছানোর জন্য এই পাহাড়ি খাড়া রাস্তা ধরে আপনাকে প্রায় 30 মিনিট ট্রেক করতে হবে। যোগিনী ফলস যাওয়ার সময় রাস্তার দুধারে আপনি দেখতে পাবেন প্রচুর আপেল গাছ এবং তার সাথে দেখতে পাবেন প্রচুর পরিমাণে পাইন এবং দেবদারু গাছ। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের পাখির ডাক এবং ঝর্ণার একটা তীব্র কোলাহল শুনতে শুনতে আপনি অবশেষে পৌঁছে যাবেন যোগিনী ওয়াটারফলস। যোগিনী ওয়াটারফলসে এসে প্রচণ্ড এনজয় করলাম। এখানে এই ভুট্টাটা নিলাম, অসাধারণ টেস্ট আর প্রচণ্ড সফট। যেরকম সুইটকর্নগুলো হয় আলাদা করে আমরা নিই, সেরকম টেস্ট। কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে আমি কিন্তু ভুট্টা এরকম দেখিনি, আমাদের শেখার পর কিন্তু অনেক শক্ত হয়ে যায়। তো যদি যোগিনী ওয়াটারফলসে আসেন অবশ্যই এখানকার এই ভুট্টাটা টেস্ট করবেন, প্রচণ্ড সুন্দর। যোগিনী ওয়াটারফলস থেকে নেক্সট গন্তব্যের দিকে যাওয়ার সময় আমরা রাস্তায় চলে গেলাম হট এয়ার বেলুন অ্যাডভেঞ্চার করতে, যার মূল্য জনাপ্রতি ১৫০০ টাকা করে। এরপর আমাদের গন্তব্য ছিল মানালির বন বিহার, যেটা মানালির মলডোর থেকে খুব কাছে, এবং এই জায়গায় আপনি বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক এবং বোটিং করার খুব সুন্দর একটা জায়গা পাবেন। বন বিহারের ঠিক অপোজিটেই রয়েছে মানালির মনেস্ট্রি, তো সেখানে গিয়েও আপনি বেশ কিছুটা টাইম প্রকৃতির সৌন্দর্যের মধ্যে কাটাতে পারেন। এরপর আমরা চলে গেলাম মানালির বিখ্যাত হিড়িম্বা টেম্পলে, যেটা রয়েছে হিড়িম্বা রোডে, এবং এই হিড়িম্বা টেম্পল আমাদের হোটেল থেকে কিন্তু খুব কাছে ছিল। এই মুহূর্তে আছি মানালির ফেমাস হিড়িম্বা টেম্পলে। আজকে সমস্ত মানালির লোকাল ট্যুরটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কালকে যতটা আমার এক্সাইটমেন্ট ছিল, আজকে আমার অতটাও ভালো লাগেনি এই লোকাল ট্যুরটা। তবে হ্যাঁ, মোটের ওপর গতকাল আর আজকে মিলে বেশ ভালো লাগলো। আপনাদের সমস্ত ইনফরমেশন আমরা তুলে দিলাম, কি করে দুদিনের মধ্যে মানালিকে ফুল এক্সপ্লোর করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। মানালির ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে পোগো স্নোম্যান বানাচ্ছে, বারবার হটকে যাচ্ছে। এই পড়ে গেলাম।